আসসালামু আলাইকুম। ইনভাইট টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমি আছি বর্তমানে সিলেটের বালাগঞ্জ এবং উসমানীর উপজেলা ঠিক মধ্যখানে আছি এবং সেখানে যে অবস্থা বর্তমানে আমি আছি কিন্তু উসমানীর উপজেলা, এটাকে বলে উসমানীর উপজেলা। এটার যে স্থানটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এই বেড়াখাল গ্রামের একটি মহল্লা, যেটা হচ্ছে কুনাগাঁও মহল্লা। সেখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যে রাস্তার পুরো রাস্তা কিন্তু ডুবন্ত রয়েছে এবং আমাদের এই যে গ্রামটা রয়েছে সেই গ্রামের কিন্তু প্রত্যেকটি বাড়ির রাস্তা প্লাবিত হয়ে গেছে এবং এখানে তো কিছু পানি কম রয়েছে। আর একটু দূর গেলে কিন্তু সেখানে আরও বেশি পানি, সেখানে আমরা কিন্তু যেতে পারিনি। আমি আরও কিছু জায়গার কথা বলবো, সেটা হচ্ছে আমাদের পশ্চিম বেড়াখালের প্রতিটি গ্রামের পশ্চিম বেড়ার প্রতিটি বাড়ির যে রাস্তা রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু ডুবে গেছে এবং অনেকেই কিন্তু বাড়ির রাস্তায় এই এই বাঁশ দিয়ে ব্রিজ দিয়েছেন যাতে বাড়ি থেকে কিন্তু যাতে রাস্তা আসতে পারেন। প্রতিটি বাড়িতে কিন্তু যে পরিমাণ কাদা রয়েছে সেই কাদা ডিঙিয়ে কিন্তু আসা অনেক কষ্ট এবং দুর্ভোগ রয়েছে মানুষের কাছে। আমি যদি বলি আমাদের এই বোয়ালজুর পশ্চিম রাখাল থেকে বোয়ালজুর যা রাস্তা যারা সেটা কিন্তু অনেক স্রোত সেই রাস্তায় এবং হাঁটুর নিচে পরিমাণ পানি, সেই পানিতে কিন্তু যাওয়ার মতো কোনো অবস্থাই বর্তমানে নেই। আমি যদি সেখানকার পরিস্থিতি সম্পর্কে কিছু বলি, এই এই রাস্তাটা কিন্তু এটা হচ্ছে ইটসলিং রাস্তা হওয়ার কারণে কিন্তু অনেক ইট পানির স্রোতে অনেক ইট কিন্তু সরে যাওয়ার কারণে অনেক জায়গায় গর্ত রয়েছে। সেই গর্তর কিন্তু যখন মানুষ যায় তখন গর্তের মধ্যে কিন্তু এটা ভয়ঙ্কর একটা অবস্থা, যে যদি সে গর্ত মানুষের পা পিছলে যায় তাহলে মানুষ কিন্তু স্রোতের মাধ্যমে পড়ে যেতে পারে। আর আমি যদি আরেকটা কথা বলি যে আমাদের বোয়ালজুরের অবস্থা, বোয়ালজুরের কিন্তু এখানে রয়েছে বোয়ালজুর যে বাজার রয়েছে সে বাজারে কিন্তু মাছ বাজার এবং তরকারি বাজার দুটো বাজারে কিন্তু কোনো বাজার এখন বসে না। এখন বর্তমানে এই বাজারটা চলে গেছে রাস্তায়, রাস্তায় বাজার বসছে। বোয়ালজুরে আপনারা দেখতে পাবেন যে এখানে ভিডিওতে রয়েছে যে বোয়ালজুরের যে মাছ বাজার রয়েছে সেই মাছ বাজার কিন্তু ডুবে গেছে এবং তরকারি বাজার তো অনেক আগ থেকেই ডুবন্ত। এবং সেই বাজারের মানুষগুলো কিন্তু বলেছেন যে বাজারে যে দোকানগুলোর সামনে কিন্তু পানি, সেই পানি থাকার কারণে এই দোকানগুলো কিন্তু কেউ কেউ খুলে বা কেউ কেউ খুলে না। এই না খোলার কারণ হচ্ছে এখানে যেহেতু মানুষ নেই বা মানুষের আনাগোনা কম, তাই সেই মানুষগুলো কিন্তু এই দোকানগুলোতে যাওয়া যায় না। আরও যে দুর্ভোগ বা সমস্যাগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের বোয়ালজুর স্কুলের যে হাই স্কুল রয়েছে সেখানে এই রয়েছে আমাদের আশ্রয়কেন্দ্র, সেটার কিন্তু পুরো মাঠ প্লাবিত হয়ে গেছে এবং আরও রয়েছে আপনার স্কুলের কিন্তু নিচতলা কিন্তু ক্লাসরুম সম্পূর্ণ পানিতে প্লাবিত হয়ে গেছে। এখানে কিন্তু বা ক্লাস করা বা পরীক্ষা নেওয়ার মতো কোনো ব্যবস্থা বর্তমানে নেই এই পরিস্থিতি। আর আমি আর যদি বলি ইলাসপুরের কথা, ইলাসপুরের কিন্তু রয়েছে আপনাদের ইলাসপুরের মসজিদে কিন্তু পানি ডুবে গেছে। মসজিদের উঠোন, তারপর আঙ্গিনা সবগুলো কিন্তু পানিতে প্লাবিত হয়ে গেছে। এমনকি যে ইলাসপুর থেকে যে বাবরপুর অথবা বাণীগাঁও যা রাস্তাটা, সেই রাস্তাটাও কিন্তু এখন আমি গতকাল গিয়েছিলাম, সেখানে দেখেছি যে হাঁটু পরিমাণ পানি কিন্তু রয়েছে এবং মানুষের যাওয়ার যে ভোগান্তি, গাড়ি কিন্তু চলাচল একদম বন্ধ হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে আমাদের এই বালাগঞ্জ এবং উসমানীগঞ্জ যে মধ্যখান যে জায়গাটা, সেই জায়গাটার সর্বশেষ খবর।